চাইছি বাস এইটুকু। অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওই রকম ট্রেন্ডিং রিলস ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনি আপনার ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। অ্যান্ড আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অ্যালাইট মোশন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, 9:16 রেশিও সিলেক্ট করে নেবেন, 1080p সিলেক্ট করবেন, দেন এখান থেকে ফ্রেম রেট 30 fps অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেবেন। এরপর এখানে সং অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে অডিও সেকশন থেকে সং অ্যাড করতে পারেন অ্যান্ড ভিডিও থেকেও সং অ্যাড করতে পারেন আপনি চাইলে। তো আমি এখান থেকে ভিডিও থেকে সং অ্যাড করছি, ভিডিওটা অ্যাড করলাম এভাবে। দেন ভিডিও লেয়ার সিলেক্ট করে থ্রিডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে ভিডিওটা ডিলিট। ঠিক আছে, তো সং চলে এলো। এবার এখানে আপনাকে মার্ক করতে হবে। সো আপনার ফার্স্ট লাইন কোথা থেকে শুরু হচ্ছে, তো ফার্স্ট লাইন এখানে 2 সেকেন্ড থেকে শুরু হচ্ছে, আমি এখানে মার্ক করলাম। অ্যান্ড এরপর আপনার পরের লাইন যেখানে থাকে মার্ক করে নেবেন। এইভাবে লাগানো লাইন অনুযায়ী আপনারা এরকমভাবে ঠিক আছে মার্ক করে নেবেন, শেষ পর্যন্ত মার্ক করে নেবেন। অ্যান্ড ফার্স্ট পোর্শনটা আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে। টাইম লাইন ফার্স্ট অ্যাডমেন্ট প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এরপর এই মার্কে চলে আসবেন আপনার যেখান থেকে আর কি মানে লিরিক্স শুরু হচ্ছে। তো দেন এখান থেকে দেখুন আমার এখানে আছে, এরপর এখানে দেখুন একটা এক্সট্রা হয়ে গেছে ভিডিওটা। তো লেয়ারটা সিলেক্ট করবেন, ডিউরেশন অপশনের মাধ্যমে এটা কাট করে দেবেন হবে। ঠিক আছে, অ্যান্ড বেশি থাকলে এরকমভাবে ডিউরেশন অপশনের মাধ্যমে এক্সটেন্ড করে দেবেন। তো আমি আপনাদের কাট করে নিচ্ছি, এতটা আমার কাট করার আছে। এরপর এখানে কী করতে হবে দেখুন, আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো টাইম লাইনটা ফার্স্ট আনুন, প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করুন। দেন এখানে আমি যেটা লিখেছিলাম ভিডিওতে, এটা তোমার জন্য, তো আমি এখন লিখে দিচ্ছি এটা তোমার জন্য। আপনি চাইলে গানের নাম বা গানের সিঙ্গারের নাম এগুলো আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে, আলাদা করে। তো আমি এটা তোমার জন্য লিখছি। তখন কালারটা এখান থেকে আমি এটা সিলেক্ট করছি অ্যান্ড এখান থেকে কালারটা ডিপ করে নিলাম অ্যান্ড সাইজ আমি এটাই রাখছি। দেন টিক মার্ক ক্লিক করলাম। এরপর এখান থেকে মুভমেন্ট ট্রান্সফার আসছি, সেইখান থেকে এটাকে আমি একটু সোয়াইপ করে রাখুন, নিচের দিকে নামিয়ে রাখছি। ঠিক আছে, সাইজটা হালকা বাড়িয়ে নিচ্ছি 3 নম্বর অপশনে ক্লিক করে। তো এরকম বাড়িয়ে নেবেন। আর এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে আমাদের। তো অ্যাড ইফেক্টে আসবেন অ্যান্ড সার্চ বারে এসে এখানে লিখবেন স্যাচুরেশন না ফেড লিখে দেবেন, তাহলে ফেড ইন আউট ইফেক্টটা চলে আসবে। ওকে, সো ফেড ইন আউট আমাদের ইফেক্টটা দরকার হবে। তো এখানে রয়েছে ফেড ইন আউট, তো নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে অ্যান্ড জাস্ট ছেড়ে দেবেন। ঠিক আছে, আর কিছু করতে হবে এটাকে, এরকম ছেড়ে দেবেন। সো হয়ে যাবে। অ্যান্ড দেন এখান থেকে এই মার্কে আসবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফটো অ্যাড করে নেবেন। সো আমি এখান থেকে এই ফটোটা অ্যাড করলাম, এরকম অ্যাড করলাম। দেন এখান থেকে থ্রিডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেবেন অ্যান্ড এক্সটেন্ড করে দেবেন পরের মার্ক পর্যন্ত। অ্যান্ড এরপর এখান থেকে আবারও ফটো অ্যাড করবেন এরকমভাবে। ঠিক আছে, সো এভাবে আপনার যতগুলো মার্ক থাকবে প্রত্যেকটা মার্ক অনুযায়ী আপনারা কিন্তু ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর মুভমেন্ট ট্রান্সফারের মাধ্যমে আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন হবে। ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখান থেকে ব্যাক এবার সেম প্রসেস ফলো করে আপনার ফটোগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি অ্যাড করছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেন এখান থেকে ফটোতে আপনাদের ইফেক্ট অ্যাড করতে হবে। সো ফটো লাইট সিলেক্ট করবেন, ইফেক্টে আসবেন, অ্যাড ইফেক্টে আসবেন, দেন সার্চ বারে আসবেন, এখান থেকে লিখে দেবেন এখান থেকে ফ্র্যাক্টাল লিখে দেবেন। ফ্র্যাক্টাল লিখলে চলে আসবে ফ্র্যাক্টাল ওয়্যার্ব, এটা নিয়ে নেবেন। ফ্র্যাক্টাল ওয়্যার্ব নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, দেন এখান থেকে পজিশন যেটা থাকবে এখানে সিলেক্ট করবেন, টাইম লাইন ফার্স্টে আনবেন অ্যান্ড এরপর টাইম লাইন এখানে লাস্টে আনবেন। এবার ফার্স্টে টাইম লাইনে চলে আসবেন, এখানে আসতে টাইম লাইন নিয়ে চলে আসবেন কিটা ফার্স্টে কিতে অ্যান্ড এখানে আপনারা করে দেবেন মাইনাস করতে হবে না, এটা জিরো রাখুন। ঠিক আছে, জিরো রাখুন, এটা অসুবিধা নেই। অ্যান্ড লাস্টের প্লাসটায় চলে আসবেন অ্যান্ড এটাকে আপনারা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে এখান থেকে আপনারা 1500 করে দেবেন বা তার বেশি বা তার আশেপাশে রাখবেন। সো আমি এখান থেকে এটাকে 1600 মতো রাখছি। অ্যান্ড এখান থেকে যে ওয়াই আছে, ওয়াই দেখা যাচ্ছে, ওয়াইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এরকম আপনারা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এটাকে আপনারা 500 মতো করে দেবেন বা তার আশেপাশে রাখবেন। তো আমি এখান থেকে 500-র আশেপাশে রাখলাম। ঠিক আছে, এরপর এখান থেকে ম্যাগনিটিউড যেটা আছে এটাকে সিলেক্ট করে কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে আপনারা 0.015 করে দেবেন এরকম। ওকে, অ্যান্ড এখানে নিচে আসবেন অ্যান্ড এখান থেকে স্ক্রিন স্পেসটা এনেবল করে এটা আপনারা বাড়িয়ে নেবেন, একটা বেসটা ফুল করে নেবেন এরকমভাবে। দেখুন এরকম একটা ইফেক্ট চলে আসবে। এবার এখান থেকে ইফেক্ট ক্লোজ করে এখান থেকে অ্যাড ইফেক্টে আসবেন আবারও। দেন এখান থেকে লিখে দেবেন ব্রাইট। সো ব্রাইট লিখলে চলে আসবে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটা নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টে অ্যাড করে ওপেন করে নেবেন অ্যান্ড ব্রাইটনেসটা হালকা কমিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, অ্যাড ইফেক্টে এসে এখানে সার্চ বারে আসবেন অ্যান্ড স্যাচুরেশন লিখতে পারেন, স্যাচুরেশন ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন, এটা অ্যাড করলে ভালো লাগবে।
তো অ্যাড করে নেবেন, দেন এখান থেকে মাইনাস করে দেবেন পুরো -100%, ঠিক আছে। তো এটা করলে ভালো লাগবে, তো আমি অ্যাড করছি না, আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন। দেন অ্যাড করা হয়ে গেলে ফটোতে এফেক্ট কপি করে নেবেন, এরকমভাবে কপি করে এখান থেকে পরের ফটোতে পেস্ট করে দেবেন, মানে পরে আপনার যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন এরপর এখান থেকে আমাদের এবার লিরিক্স লিখতে হবে। তো এখানে আসি টাইমলাইন, প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম, অ্যান্ড এখানে যে ফার্স্ট লাইন থাকবে ওটা আমি পেস্ট করে দিলাম। অ্যান্ড ফার্স্ট লাইন আমি 3টে ওয়ার্ড আছে, আর লাস্টের ওয়ার্ডটা আমি কেটে দিচ্ছি, একটু সাজিয়ে আমরা লিখবো যেহেতু, কেটে দিলাম। অ্যান্ড এরপর এখান থেকে রোবট রেগুলারে গিয়ে এখান থেকে আমি একটা ফন্ট চুজ করছি এখান থেকে, সো আমি এখান থেকে শকুন্তলা ফন্টটা নিচ্ছি। অ্যান্ড কালারটা এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে আমি এখানে 24 পিটি 28 পিটি করে দিলাম, ঠিক আছে, টিকমার্ক করে দিলাম। মুভমেন্ট ট্রান্সফার এলাম, এখান থেকে আসার পর আমি এখান থেকে এটা এই জায়গায় এনে রাখছি, ছবি এটাকে ওকে এরম জায়গায় রাখছি, এরম জায়গায় রাখলাম, ওকে সেরকম জায়গায় রাখলাম। আর পরে আমরা চাইলে এটাকে মুভ করে চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে এক্সটেন্ড করে নিলাম লেয়ারটাকে এই পর্যন্ত। এরপর এখান থেকে কী করবো, এই লেয়ারটাকে সিলেক্ট করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবো, অ্যান্ড এই 3 নম্বর অপশানে ক্লিক করবো। দেন শ্যাডোটা এনেবল করে দেবো, এনেবল করে দেওয়ার পর এখান থেকে যে শ্যাডোর সাইজটা কালারটাকে চেঞ্জ করে নিই, কালারটা হোয়াইট করে দেবো, মানে যেটা টেক্সটের কালার থাকে ওটাই করবো। অ্যান্ড এখান থেকে সাইজটা আমি এখান থেকে 100 করে দিচ্ছি, 150 মতো রাখছি, ঠিক আছে 150। অ্যান্ড পজিশান যেটা আছে এটা আমি 0 করে নিচ্ছি, এখান থেকে 0 থাকবে, এরকমভাবে থাকবে। অ্যান্ড এরপর এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবেন, অ্যান্ড দেন উপরে লেয়ার সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফার আসবেন, এর নিচের দিকে নামিয়ে নেবেন, এডিট টেক্সটে আসবেন। দেন এখান থেকে যে পরের যে ওয়ার্ডটা আছে ওটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন, ওকে তো এরকম পেস্ট করে দেবেন। অ্যান্ড এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, এই ফন্টটা আমাদের চেঞ্জ করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। অ্যান্ড কালারটা এখান থেকে আমি অন্য কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি। দেন এখান থেকে এটা কালারটা ডিপ করে নিলাম। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করব, অ্যান্ড তারা এখানে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, এতটা করে নিচ্ছি 56 পিটি। দেন টিক মার্ক ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখান থেকে এটা একটু মুভ করে নিচের দিকে এরকমভাবে রাখছি, ওকে। অ্যান্ড এখানে যে শ্যাডো কালারটা আছে এটা আমি চেঞ্জ করে নেবো, টেক্সটের কালার যা হবে শ্যাডো কালারও তাই হবে, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। দেন এখানে এরকমভাবে থাকবে, ওকে সো ভালো লাগবে দেখতে। তো দেন এরকম পরের লাইনটা লেখার জন্য এই দুটো লেয়ারকে সিলেক্ট করে এরকমভাবে কপি করে নেবেন, কপি টু লেয়ার। দেন এখানে এই মার্কে আসবেন, পেস্ট টু লেয়ার করে দেবেন, ঠিক আছে। এবারে এই দুটো লেয়ারকে সিলেক্ট করবেন একসাথে, দেন এক্সট্রা পার্ট কাট করে দেবেন, কাট করে দেওয়ার পর এখান থেকে লাইনটা আপনার চেঞ্জ করে দেবেন, উপরের লেয়ারটা সিলেক্ট করবেন আর নিচের লেয়ারটা সিলেক্ট করবেন, এডিট টেক্সটকে এখান থেকে এটা কেটে দেবেন, পরের লাইনের ফার্স্ট দুটো বা একটা ওয়ার্ড আপনারা অ্যাড করবেন। দেন এখান থেকে কেটে দেবেন, ব্যাকে আসবেন, দেন নিচের লেয়ার থাকবে এটা এডিট টেক্সটে গিয়ে এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন, ঠিক আছে, ওই লাইনের অন্য ওয়ার্ড একটা সিঙ্গেল ওয়ার্ড বা ডাবল ওয়ার্ড থাকলে অ্যাড করে দেবেন। আর আপনি চাইলে এটাকে মুভমেন্ট ট্রান্সফারকে এখান থেকে আপনারা এরকম জায়গায় রাখতে পারেন, এরকম জায়গায় রাখতে পারেন, এরকম জায়গায়। অ্যান্ড এই লেয়ারটাকেও চাইলে এই লেয়ারটাকে মুভ করিয়ে এরকম জায়গায় নিয়ে এসে রাখতে পারেন, এরকম জায়গায়, ঠিক আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের করে, আমি এখানে আপাতত এটা আনডান করে দিচ্ছি, সেভাবে আপনার সাহায্যে আপনাদের মতো করে দেখে নেবেন, ঠিক আছে। সো এবার হয়ে গেল। এবার কী করতে হবে, লাস্ট একটা আমাদের কাজ বাকি রয়েছে, এটা হচ্ছে এই মার্কে আসবেন, মার্কে আসার পর প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে ফোল্ডার চেঞ্জ করে নেবেন। অ্যান্ড এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন প্লাসে ক্লিক করে আমি অ্যাড করলাম, অ্যাড হয়ে গেলে দেখুন খুব সুন্দর হবে। এবারে লেয়ার সিলেক্ট করবেন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসবেন, লাইট এন্ড সিলেক্ট করে স্ক্রিন সিলেক্ট করবেন। এবার দেখুন এখানে স্ক্রিন সিলেক্ট করার পর এটা একদম খুবই সিম্পল লাগছে, ঠিক আছে, খুবই সাধারণ লাগছে। তো এটাকে অতি সাধারণ বানানোর জন্য কী করতে হবে, এখান থেকে লেয়ার সিলেক্ট রেখে ইফেক্টে আসবেন, অ্যাড ইফেক্টে আসবেন, অ্যান্ড সার্চ বারে আসবে এখানে লিখবেন হট লিখলে আপনার সামনে চলে আসবে হট কালার, তো এটা নিয়ে নেবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড হয়ে যাবে দেখুন। অ্যান্ড এফেক্ট অ্যাড হতেই ফার্স্টে আপনার কাছে রেড কালারটা চুজ থাকবে, আপনি চাইলে এটা রেড কালারটা চেঞ্জ করতে পারেন, অন্য কালার এখানে অ্যাড করতে পারেন, এইভাবে এটাকে এই যে বলটাকে ঘুরিয়ে দেবেন, দেখুন ব্লু হয়ে গেল। সেখান থেকে আপনি চাইলে পিঙ্ক অ্যাড করতে পারেন, এইভাবে দেখুন সেটা হয়ে যাবে। তো আমি এখান থেকে রেডটাই রাখছি, এটাই ট্রেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে, এরকমভাবে রেখে দেবেন। অ্যান্ড এই সাইডে যেটা বলটা আছে এটাকে টেনে উপরে তুলে নেবেন, এরকম টেনে কিছুটা উপরে তুলে নেবেন, ঠিক আছে, এরকম সেরকম তুলে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, এখানে ইফেক্ট হয়ে গেল। এবার এই লেয়ারটা কপি করে নেবেন এরকমভাবে, কপি করে পরে যে মার্ক থাকবে এখানে পেস্ট করে দেবেন এরকমভাবে, ওকে সে পেস্ট হয়ে যাবে, দেখুন এখানে এই ইফেক্টটা লেগে যাবে, তো দেখতে ভালো লাগবে। দেন সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা মার্কে পেস্ট করে দেবেন, সো দেখতে ভালো লাগবে, ওকে। তো আশা করছি ভিডিওটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ভিডিও যদি বুঝতে পারেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই।